দুর্গাপুরে ফের ইডির অভিযান। মঙ্গলবার সাত সকালে দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকায় বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এলাকাতেও ইডির পক্ষ থেকে সমান্তরালভাবে অভিযান চলছে। সূত্রের খবর, প্রবীর দত্তের বাড়িতে ইডির আধিকারিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখছেন। অভিযানের সময় নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ইডির এই তল্লাশি জেরে সেপকো টাউনশিপ ও পাণ্ডবেশ্বর এলাকাতে ব্যাপক উত্তেজনা এবং কৌতূহলের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। কথা বলবো সন্তোষের সাথে, জানার চেষ্টা করবো সন্তোষের থেকে। সন্তোষ, মঙ্গলবার সকালবেলা থেকে একেবারে হুলস্থুল কাণ্ড শুরু হয়ে গিয়েছে ইডির তল্লাশি অভিযান। কি পরিস্থিতি সেখানে, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। বলছি, রাজ্যে জুড়ে এই ইডি তল্লাশি চলছে, তারই পরিপ্রেক্ষিতে একটা এই দিকেও দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান এলাকায় বিভিন্ন জায়গায় ইডি রেড চলছে। যেমনি দুর্গাপুর রয়েছে, রানীগঞ্জ রয়েছে, জামুড়িয়া রয়েছে, পাণ্ডবেশ্বর রয়েছে। এইসব বিভিন্ন এলাকায় আজ সকাল থেকেই ইডি রেড চলছে। কিছু বালি ব্যবসায়ী এবং কিছু ইয়েদের কয়লা ব্যবসায়ী, তাদের বাড়িতে ইডি হানা হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে তাদের তল্লাশি অভিযান। এখনো পর্যন্ত কিছু জানা যায়নি কাদের কাছে কি নথিপত্র নিয়েছে, কাদেরকে নিয়ে গেছে। একটা বিশেষ খবর উঠে আসছে কি বুদবুদ থানার ওসির বাড়িতেও এই রেডটাও আরম্ভ হয়েছে। এবার কি কারণে এখনো পর্যন্ত জানা যায়নি, কি বালি ব্যবসায়ের সাথে যুক্ত ছিল না কয়লা ব্যবসায়ীর সাথে যুক্ত ছিল। যেহেতু কেন ও বারাবানি থানাতে আগে ও ইনচার্জ ছিল, সেখানে কাজ করেছে, সেই জায়গাটা বালি এবং কয়লা দুটোই চলে। তো কি কি বিষয় নিয়ে ওর সাথে যুক্ত আছে, কাদের সাথে কোন ব্যবসায়ীর সাথে যুক্ত আছে, সেই নিয়ে তল্লাশি এখনো পর্যন্ত চলছে। এখনো এগিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা। বক্তানগর বলতে গেলে রানীগঞ্জের বক্তানগরেও দেখা গেছে রেড চলছে ব্যবসায়ীর বাড়িতে। এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে কি কাদের কাছে মূল কি বিষয় নিয়ে এরা রেডে নেমেছে, আর কেন এই ঠিক নির্বাচনের সামনে এই রেখেই তারা বারবার রেড করছে। এক্ষেত্রে মনোরঞ্জন মণ্ডলকে কিছুদিন কয়েক মাস আগেই সাসপেন্ড করা হয়েছিল, তারপরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর এরপরে বুদবুদের ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও তিনি ওসি হিসেবে এখনো পর্যন্ত বুদবুদের থানার দায়িত্ব কিন্তু এখনো পর্যন্ত নেননি, তার আগে এই ধরনের তল্লাশি। তো কি মনে হচ্ছে, যেহেতু আসানসোল দুর্গাপুর সেখানে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে তাকে রাখা হয়েছিল কিছুদিন, সেক্ষেত্রে সেই কয়লা বা বালি বিষয়ে কি কোনোভাবে জড়িত থাকার কোনো সন্দেহ রাখছে? না, আপনাকে আমি জানিয়ে দিই, যেহেতু এনাকে সাসপেন্ড করা হয়েছে, মূল কারণ রয়েছিল তৃণমূলের খুব ঘনিষ্ঠ বলা যাচ্ছিল। কেন, যেহেতু বারাবানি থানাতে ইনচার্জ থাকাকালীনে ইনি ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসকে নিয়ে নিজের কার্যালয়তে কেক কেটেছিল। সেই সময় থেকে বিভিন্ন দিক দিয়ে তৃণমূলের সাথে যোগসযোগ দেখা যাচ্ছে। একটা কথা রয়েছে কি রাজনৈতিক কারণেও হতে পারে কি, যে পোস্টিং বুদবুদে হয়েছে এখনো পর্যন্ত তাকে ওই জায়গা গিয়ে এখনো নিজে পদ গ্রহণ করেনি, তার আগেই রেড হয়েছে ইডি। হঠাৎ করে ওসির বাড়িতে, এটা একটা রাজনৈতিক দিক দিয়ে চিন্তা ভাবনা করা যাচ্ছে কি কি কারণে করা হয়েছে। আর উল্টো দিকে বলা হচ্ছে কি এই রাজনীতিক মদতে অনেক ব্যবসায়ীর কোন রকম মদত করেছে বলেই এই রেটটা তার বাড়িতে হচ্ছে। অনেক ধন্যবাদ সন্তোষ, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। দর্শকদের কাছে জানিয়ে রাখতে চাইবো, দুর্গাপুর এবং পশ্চিম বর্ধমান জুড়ে কিন্তু ইডির তল্লাশি অভিযান আজকে একেবারে হুলস্থুল ফেলে দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে সেখানে তৎপর হয়ে উঠেছে ইডি এবং বিভিন্ন জায়গায় কিন্তু একযোগে তল্লাশি অভিযান চলছে। কার্যত কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখছে যে জায়গায় তারা তল্লাশি অভিযান করছেন, কার্যত সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখে দিচ্ছে এলাকা। এবং স্বাভাবিকভাবেই বালি বা কয়লা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে জড়িত থাকা কিন্তু একটা সন্দেহের অবকাশ থাকছে, এবং সেই বিষয় নিয়ে যদিও এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে সঠিক তথ্য সামনে আসেনি, তবে জোরদার তল্লাশি চলছে তা কিন্তু বলাই যাচ্ছে।